সেটে ফুল ব্যাক, তাই তো? তাহলে যদি ওপেন সেটের কনসেপ্ট কাজে লেগে করবো সেদিন এই ডেফিনেশনটা পাই, কারণ এই ডেফিনেশনটা ওপেন কল দিয়ে আছে, এমনি ওপেন কলেকশন ওপেন সেট, ঠিক আছে? এখানে থেকে কি খাবো, কি করবো স্ট্যান্ডটাকে কি খাবো, কি হলো রে? ওই যে স্ট্যান্ডটাকে নিয়ে কি খাবো আমার, না হলে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। স্ট্যান্ডটা ঠিকই দেখা যাচ্ছে, বেশ। এবার দেখ তাহলে কি করছি দেখ, তাহলে খুব সোজা একটা আইডিয়া, এক্সটাকে এক্স থেকে তুলেছি, তাহলে দেন fx টা কোথায় চলে গেল, fx টা চলে গেল y, এবার কোন কনসেপ্টটা কাজে লাগাবো, এবার আমরা ওপেন সেটে ফুল ব্যাক করছি না কাজে লাগাবো, তাহলে একটা কি করব, এই কমান্ডটাকে কাজে লাগিয়ে ভাবতে হবে এরকম। তো যেহেতু কোয়ান্টিটি ডেফিনিশনটা এরকম আমাকে আনতে হবে, তো ভালো করে ভাব, আমাকে এরকম টাইপের তার মানে একটা ওপেন কল কনসিডার, এই ওপেন কলটা কোথাকার ওপেন কল, অবভিয়াসলি y এর কল, কারণ মেইন দিকটা d2 আছে আর পয়েন্টটা y এর পয়েন্ট, হলো? এবার সেখানে একটা ওপেন কল এখানে কনসিডার করব, দেখো এটাই করেছি। দেন fx টা y আছে এন্ড b fx, epsilon, এটা একটা ওপেন সেট হয়ে যাবে, তাহলে ইজ ওপেন, এটা ওপেন ইন y, d2, এটা ওপেন হয়ে গেল কোথায়, y, d2। ইভেন কন্ডিশনে কি বলা আছে, যে এরকম ম্যাপটা দেওয়া আছে যে f x থেকে y এ d যদি এখানে ওপেন হয় তাহলে f ইনভার্স d, সেটা কোথায় ওপেন, x এ ওপেন, এটাই বলে এই কন্ডিশনে দেওয়া আছে কন্টিনিউয়াস ওয়ান বলে, তাহলে d টা y ওপেন, আর যে কোনো ওপেন সেটিং y, d2 তে নেটওয়ার্ক থেকে ওপেন ইন x, d1 হবে, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কমান্ড কিন্তু বহুবার পড়েছে এটা, হয় এই দুটোই দেয় অথবা যে কোনো একটা পার্ট, মানে বেশিরভাগ সময় দেখি 4 নাম্বার দিতে দুটোই পড়ে, বহুত সারি লিখেছে। বেশ, এখানে ওপেন আর ক্লোজড এর কমান্ডটাই বেশিরভাগ পড়েছে, তার মানে যে বাকিগুলো পড়েনি সেটা নয়, যেমন আরেকটাও পড়েছে বহুবার, সেটা আমি দেখেছি, কম পড়েছে, বহুবার বলা যাবে না, এইটা বেশি পড়েছে ওপেন আর ক্লোজ দিয়ে। ই এর কমান্ডটাও পড়িয়ে দেবো, কারণ ই এরটাও সালে পড়েছে একদম। তো এটা ওপেন ইন y, d2। এবার দেখো তাহলে বাইরে গিভেন কন্ডিশন কি বলবো, তাহলে বাই কি বলছে দেখ, তাহলে বাই বি ইমপ্লাইজ এ, বা বি থেকে বলতো বি ইমপ্লাইজ বাই বি, পরীক্ষার সময় বি বলতে পারবে না, বলতে বাইরে গিভেন কন্ডিশন, বা বাই অ্যাজাম্পশন, এটা তুমি ধরে নিয়েছো, ঠিক আছে, বা বাই হাইপোথিসিস, তুমি যেটা ধরে নিয়েছো সেটা হাইপোথিসিস বলে, আর যেটা ইমপ্লাই করে সেটা কনক্লুশন, এখানে বলতে হবে বাই বি বলাটা ঠিক, বা বাই দ্য গিভেন কন্ডিশন, সবটা কিছু সোজা, ঠিক আছে। তাহলে বাই বি, তাহলে কি হবে, যেহেতু এটা y ওপেন তার ইনভার্সটা, মানে f ইনভার্স b d2 fx, epsilon is an open set in x, d1। আচ্ছা দেখো, যেহেতু b d2 fx, epsilon এ fx আছে, যেহেতু আমরা ইনভার্স ইমেজ নিচ্ছি, তাহলে এই যে ওপেন সেটটা পাবো এখানে অবভিয়াসলি x থাকে, তাই তো? কারণ এখানে fx আছে, এইটারই তো ইনভার্স ইমেজ নিচ্ছিস, তাহলে এই পুরো সেটটার ইনভার্স ইমেজ যদি নিই সেখানে অবভিয়াসলি x থাকে, তাহলে এটা একটা ওপেন সেট x, d1 কন্টেনিং, অনলাইনে বই আছে তো, কন্টেনিং x, তো কাকে কন্টেইন করে দেখো সেটা লেখা আছে কন্টেনিং x। তাহলে এবার ওপেন সেটের কনসেপ্টটা কাজে লাগাও, ওপেন সেটের কনসেপ্ট কাজে লাগালে কি হবে, পয়েন্টার ওপেন সেট মাঝে একটা ওপেন বল ঢুকবে, তাহলে যেহেতু এটা ওপেন সেট x এর ভিতর ঢুকে আছে, তাহলে দেন কি পাবো, ইয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 পাবো, এটা পাবো, যাতে করে কি হবে দেখ, x belongs to e1 x, ডেল্টা, কি এরকম করছিস ভাই, স্ট্যান্ডটাকে নিয়ে কি এরকম করছিস, একটু নামটা বল আমাকে। হ্যাঁ স্ট্যান্ডটাকে নিয়ে কি কত রকম পড়ে যাচ্ছে, সে একবার উঁচু নিচু করছে, একবার সাইডে সরাচ্ছে, পেছনে কি বুঝতে পারছিস, হ্যাঁ দেখি আছে, আরে পড়াতে দেবো বারবার দেখা যাচ্ছে তো ভালোই, কি অসুবিধা, কারো কোনো অসুবিধা হচ্ছে অনলাইনে বাকিদের, এই ব্যাগটা সারাতে
তাহলে কি হয়েছে তো করেছিসটা কি হয়েছে আজও তাহলে x belongs to b1 x delta subset of তাহলে কি হবে a inverse b into fx, x এবার বোঝার অসুবিধা হবে তো এটা হবে তো এটা কি ইমপ্লাই করবে এখানে তাহলে এটা এর সাবসেট এখান থেকে কি পাবো f of b1 of x, delta subset b into fx, x তো এরকম একটা জিনিস হয়ে গেল তার মানে কন্টিনিউয়াস তাহলে কি পয়েন্ট তুলেছিলাম গোবিন্দ x পয়েন্টে x টা আরবিটারি পয়েন্ট ছিল x পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল মানে x এ কন্টিনিউয়াস তাহলে এখান থেকে ওইটাই লেখা আছে which proves the quantity অত কিছু লিখতে পারবি hence it is continuous এটা continuous হবে at x হলো and since x belongs to capital X is arbitrary so আমরা বলতে হবে f is continuous on capital so a implies b implies a দুটো প্রমাণের মধ্যে থাকে ঠিক আছে ওপেন সেট কে ওপেন সেটে ফুল ব্যাক করো এবার দেখো পরেরটাই চলে আসি দেখ পরের যে পোরশনটা যদি কেউ একটু কম রিস্ক নিতে চাস তাহলে সে এ বি সি ডি ই চারটেই করবি আর যদি কেউ বেশি রিস্ক নিতে চাস অথচ বেশি কমন পড়বে চিন্তা নেই সেটা এ বি ডি তিনটে বলেছিলাম তো তিনটা করতে হবে না করতে হবে এ বি ডি এ বি ডি মানে এ প্লাস বি বি প্লাস এ আর ডি টা সোজা কারণ ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ ওপেন সেট দিয়ে জিনিসটা শিখে নিলে সেটা ক্লোজ সেটা ঝামেলা করো না বেশ বুঝলাম অনলাইনে বুঝলাম রে আর সাদা লিখা যারা এগুলো এমনি যারা করতে হবে যে মাথা ঠান্ডা রাখতে ঠিক আছে বেশ এবার চলে আসছে দেখ বি ইমপ্লাইজ সি আর সি ইমপ্লাইজ বি আচ্ছা বি ইমপ্লাইজ সি সি ইমপ্লাইজ বি কি বলছে বি ইমপ্লাইজ সি মানে কি ধরে নিলাম বলি বি তে কি ধরে নিচ্ছি একটা কিছু বললাম বি তে কি ধরে নিচ্ছি যে ভিটা যদি y ওপেন হয় তাহলে a ইনভার্স বিটা x দেখো পরীক্ষার সময় বিসি দেওয়া থাকবে না এ বি সি দেওয়া থাকবে পরীক্ষার স্টেটমেন্টে লেখা থাকবে যে আইএফএফ দেওয়া থাকবে ঠিক আছে তখন যেন ছেড়ে দিয়ে চলে আসো ঠিক আছে অনেকদিন কন্টিনিউ করতে হলে ভালো লাগবে বেশ তাহলে বি ইমপ্লাইজ সিটা করবো দেখ এবার এইটার জন্য কি করছি দেখ প্রথমে আচ্ছা প্রমাণটা কি করতে বলেছি সেটাকে বলে দিই প্রমাণটা সিটের প্রমাণটা হচ্ছে এটা করতে f ইনভার্স b তার ইন্টিরিয়র সাবসেট অফ f ইনভার্স b আর one interior এখানে একটা কনসেপশন কাজে লাগে বলে দিই যে interior is the largest open set containing a এই কনসেপ্টটা কাজে লাগবে এটা করার সময় বেশ এবার চলে আসলাম আচ্ছা বিটা কার সাবসেট for any subset b বেশ এবার চলে এসো তাহলে প্রমাণটা কি করছে দেখ for any b for any b subset of y আমরা জানি যে কোনো সেটে ইন্টিরিয়র অলওয়েজ একটা ওপেন সেট তাই তো ঠিক আছে পড়ে নিয়ে ভালো বেশ তাহলে যে কোনো b সাবসেট y তাহলে কি পেলাম b ইন্টিরিয়র is open in y মেট্রিক্স বেস কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস ভালো করে পড়বে আর এইটা থেকে কমনও পাবে চিন্তা তাহলে যে কোনো b সাবসেট y এর জন্য b ইন্টিরিয়র অলওয়েজ ওপেন কারণ একটা সেটের ইন্টিরিয়র অলওয়েজ ওপেন সেট দেখো এটাই করেছি and hence আচ্ছা hence by assumption বা by the given condition আমি hence by b আর লিখছি না hence by the given condition given কি দেওয়া আছে b টা মানে v যদি y ওপেন হয় a ইনভার্স b টা কোথায় হবে x তাহলে ওই জন্য by the given condition hence by the given condition তাহলে a ইনভার্স b এটা is open a ইনভার্স b টা ওপেন ইন কোথায় হবে x
ইনভার্স বি ইনফিরিয়র এটা ওপেন হবে কোথায় ঠিক আছে এবার দেখ একটা জিনিস দেখ যে এ ইনভার্স বি ইনফিরিয়র যেটা পাচ্ছি বি ইনফিরিয়র কার সাবসেট ইনফিরিয়র কার সাবসেট অবভিয়াসলি বি এর সাবসেট কারণ একটু আগে বললাম বি ইনফিরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেনিং কোথায় বি এর ক্ষেত্রে হবে তাই তো তাহলে এই ওপেন সেটটা কন্টেন ইন আইএন হ্যাঁ অবশ্যই এটা হবে আর আইএনএন হলে মানে আইএনএন জি হবে কন্টেনিং আইএনএন জি ওই জায়গা মানে স্পিডে বলতে দিয়ে বলে ফেলেছি কন্টেনিং হলে আর্ম করে থাকবে যাই হোক বুঝে গেছে তোমার ভালো চাই বেশ তাহলে এটা তো হবে কি করে হবে জানো আর না হলে সেই এসকেমার বই পুরো নাম হলে পড়বে কোনো পড়াগুলো সাবসেট ডেফিনেশন ম্যাপিং ট্যাপিং সব ছিল বেশ এইটা হবে এবার দেখ এখানে সবথেকে বড় ওপেন সেট কি এটা এর ইন্টিরিয়র এটা কি এইটা তো লার্জেস্ট এটাই তো লার্জেস্ট ওপেন সেট কন্টেন ইন আই ঠিক আছে কন্টেনিং কি হবে এক্স বার তাহলে এক্স ইনভার্স বি এর ভিতর ঢুকে আছে এরকম সবথেকে বড় ওপেন সেট এটা আর এটা যে কোনো ওপেন সেট তাহলে কে কার সাবসেট হবে বুঝে গেছে তাহলে এটা সবথেকে বড় ওপেন সেট যেটা এর ভিতর ঢুকে আছে আর এটা একটা ওপেন সেট যেটা এক্স ইনভার্স বি এর ভিতর ঢুকে আছে তাহলে নিশ্চয়ই এইটা বড় হবে তার মানে এইটা এর সাবসেট কিন্তু সেটাই লেখা আছে তাহলে এটা কি in x, d1 and contain in f inverse অনলাইনে বোঝা গেল আচ্ছা thus কি লিখতে পারবো f inverse b interior এটা কি হবে সাবসেট হবে f inverse b তার হোল কেন কারণ লিখে দিলাম since f inverse b তার হোল interior is the largest open set contain in f inverse গেলে এর পরের পার্টটা ধরে নাও পরের পার্টটা বলতে c implies b এইগুলো যদি পরীক্ষায় যায় শর্ট both সাইডে যায় বেশিরভাগ মানে হয় a implies b implies a দেবে অথবা b implies c implies b দেবে কেমন ঠিক আছে সোজা করে দেবে এটা পরের পার্টটাই চলে আসে c implies গোবিন্দ হয়ে আছে গোবিন্দের বন্ধু দেবাশী ভালো আছে এই প্রজেক্ট থেকে গেছিল দেখি বলে কোল্ডিং নিয়ে গেছিস তো মানে যেটা মাথা ঠান্ডা মিষ্টি কোল্ডিং হ্যাঁ টিপটা ফুটবল ও সেটা টিপটা ফুটবল মানে ছোট বড় এগুলো দেয় হ্যালো সব হয় আমি বুঝলাম আচ্ছা এটা বলে চলে আসছি দেখ c implies ছাত্রদের সাইজটা কি লাভ হয় আমি জানি না পরে অশান্তি ছাত্রদের চাকরি করে লাভ কি হবে পরে অশান্তি ছাত্র যে কোনো b যদি নিই সাবসেট অফ y তাহলে এটা দেওয়া আছে
এটার জন্য আমরা কি করব, এটা দেওয়া আছে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে যদি এখান থেকে তুলি f হয় x হয়, তাহলে এটাকে ওপেন সেটে পুরো ব্যাক করব, মানে এটা হয়ে যাবে x ইনভার্স, তাহলে ভিটা যদি এখান থেকে ওপেন সেট নিই y d2, তার জন্য x ইনভার্স ভিটা ওপেন সেট x, ঠিক আছে। চলে আসি এবার একটু জলদি যাই, বুঝছো ওর নাম করছি অনেকদিন বাঁচবে এখন দেখো আর অনুকূলে ছোটবেলা অঙ্ক শিখলাম, স্রোতের অনুকূলে হলে দুটোই যোগ হবে, স্রোতের বেগ আর নৌকার বেগ প্রতিকূলে বিয়োগ হবে, দেখো এবার বললাম let v is open in y এটাকে ফেলে দিন আমার হাতে থেকে তারপরে তাহলে ভিটা ওপেন এই যে ভিটা ওপেন লাগে y d, তাহলে কি প্রমাণ করতে হবে যে f ইনভার্স ভিটা ওপেন ইন x d1, গোবিন্দ ঠিক আছে। এই দেখো আরে গোবিন্দ যেহেতু ভিটা ওপেন y তুমি এটা কি স্টাইল করবে, v সমান v ইন্টিগ্রাল ওপেন সেট ডেফিনিশন, এটাকে ওপেন সেট করলে এখানে অলরেডি a ইন্টিগ্রাল ইকুয়াল টু a, তাই তো, তাহলে v সমান v ইন্টিগ্রাল, তাহলে ওটা কাজে লাগাবো। এবার দেখ এবার ব্যাপারটা কি হবে জানিস, কি হবে জিনিসটা স্যান্ডউইচের মতো, স্যান্ডউইচের মতো হবে বলতে কি আমাকে f ইনভার্স ভিটা প্রমাণ করতে জিনিসটা দেখা, তাই তো, এই জিনিসটা স্যান্ডউইচের মতো কি করে হবে, মানে মাঝে কিছু একটা টার্ম ঢুকবে যেগুলো সমান আছে, একটু দেখাচ্ছি কি নিয়ে শুরু করব, অনলাইনে বোঝা যাচ্ছে যা আছো, কোনো সমস্যা হলে বলবে গো। তাহলে ভিটা ওপেন করে নিচ্ছি, f ইনভার্স ভিটাকে ওপেন প্রমাণ করতে হবে এর ইনভার্স মানে এটা, ঠিক আছে। দেখ এবারে কি নিয়ে শুরু করে যেখানে দেখ, তাহলে তুমি তো কোনো সমস্যা না বলছি, ঠিক আছে বলি তাহলে তাকে এরপর কি করবে, তাহলে এটা আবার কি ইমপ্লাই করবে, f ইনভার্স v this is equal to f ইনভার্স v ইন্টিগ্রাল হবে। এবার এটা কাজে লাগবে f ইনভার্স v ইন্টিগ্রাল কাজ সাবসেট, f ইনভার্স v মানে সাবসেট অফ f ইনভার্স v তার হোল ইন্টিগ্রাল, আবার এইটা একটা ওপেন সেট কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি f ইনভার্স, এটাই বলছিলাম স্যান্ডউইচের মতো হবে, মানে দুদিকটা সমান থাকে, তাহলে f ইনভার্স v সাবসেট f ইনভার্স v তার হোল ইন্টিগ্রাল সাবসেট আবার কি f, তাহলে এখানে কি অ্যাপ্লাই করব, অনলাইনে বোঝা গেছে রে, यस স্যার। তাহলে f ইনভার্স v সমান হয়ে গেল f ইনভার্স v তার হোল ইন্টিগ্রাল, বাস গল্প শেষ, স্কেল খতম, পয়সা, তাহলে এখানে ইমপ্লাই করবে f ইনভার্স v এটা ইজ ওপেন হবে x এর পরের পার্টটাই চলে আসি b এর পার্ট। চলো প্রথমে একটা কথা বলে রাখি যে b এর যে প্রমাণটা, এই প্রমাণটার জন্য শুধু একটা লাইনের পার্থক্য, আর কোনো পার্থক্য, শুধু একটা লাইনের পার্থক্য, লাইনের পার্থক্যটা আমি শুধু বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কি বলছি। মোট কথা ওপেন সেট আর ক্লোজ সেটের মধ্যে একটা কোরিলেশন, এই প্রমাণটা আলাদা করে পড়তে হয় না, a ইমপ্লাস b আর b ইমপ্লাস a পড়ে নিয়েছো তো, ঠিক আছে। তাহলে শুধু কি করতে হবে, একটা কোরিলেশন, কোরিলেশনে একটা করে দিচ্ছি আর একটা করে নিয়ে চেষ্টা করলে করতে হবে, বুঝেছেন। কোন লাইনটা বাবা, এটা এটা কানে করে দেবো না তখন দিদি মনে, যে কোনো সেটের ইন্টেরিয়র সেই সেটটার ভিতর, এটাই বলেন বললাম না কন্টেইনিং, অনেক ভিতর বলে তুমি বলছে কম্পিটিটিভ করে মানে কি জানতে হবে, কন্টেইনিং বাই হবে অন কি হবে, অ্যাবাভ কি হবে, অন অ্যাবাভ বিটুইন, সব পার্থক্য অনেক কিছু আছে এই জায়গা, না এটা তো আসতে পড়ে আমি বেশ এর পরে চলে আসি, দেখ একটা বার আমি করে দিচ্ছি, ঠিক আছে, একটা বার করে দিচ্ছি একটা করে দিচ্ছি, কোন পার্টটা করব, যে যেটা বলবি সেটাই করব, কোন পার্টটা করব, এই এফটা কন্টিনিউ ধরে নিলাম না পরের পার্টটা, আচ্ছা আমি ধরে নিলাম পরের পার্ট,
মধ্যে দিতে যাবো এটা টার্গেট আমি চলতে দিতে না সবগুলোই আছে বেশ চলে আসো ওইটা আমরা পড়বো খুব সম্ভব এবার দেখো এরপরে চলে আসছি পরের পার্টটায় যে বি ইফ এন্ড অনলি বি ওটা করার দরকার না আমি যেটা বলছি এ থেকে বি দেবে পরীক্ষায় এ এরকম দেবে এই ইফ এন্ড অনলি বি করার জন্য ঠিক আছে এই ইফ এন্ড অনলি বিটাকে কাজে লাগাবো লিখি লিখে না লিখে লেখ অনেকদিন লেখাই নেই শুধু লেখাই ঘটক লেখ ঘটক সাথে নাম দেওয়ার জন্য বেশি গেছে আপনার মনে কি গেল নাম আচ্ছা প্রথমে ধর নাও দেখো ফার্স্ট সাপোজ দ্যাট প্রথমে বি a প্লাস d টা করছি ফার্স্ট সাপোজ দ্যাট আচ্ছা ফুল লিখলে ধরে দেবে আমার জন্য লোক আছে ফার্স্ট সাপোজ দ্যাট তাহলে কি করে নিচ্ছি if map x, d1 to y, d2 is continuous তাহলে d টা দেখাবো d টা শোন d টা কেন বলবো d টা দেখাবো মানে কি দেখাবো b y যদি একটা বাস f যদি একটা ক্লোজ সেট হয় যেমন ওপেন সেটে ফিগার করাটা দেখলাম এখানে একই আইডিয়া f যদি একটা ক্লোজ সেট হয় in y তো আমাকে দেখাতে হবে a ইনভার্স f এটা ক্লোজ সেট হবে in x কিসে ওপেন সেটের আইডিয়া দেখেন এর কমপ্লিমেন্ট হয় ওপেন সেটটাকে ওপেন সেটে ফুল ব্যাক করবে করবে তো এবার সেট তাহলে পেয়ে যাবো ক্লোজ সেট আসছি কি হয়ে যাবে পেলে গো is continuous and capital F is a closed set hello in y comma তাহলে ক্যাপিটাল F টা একটা ক্লোজ সেট না in y comma d আচ্ছা যেহেতু এটা ক্লোজ তাহলে কি হবে y minus f মানে y defines f তাহলে is open এটা ওপেন হয়ে যাবে in y comma d হলো ওপেন সেট এটাকে বললাম কন্টিনিউয়াস হলে কি করে a implies b আর b implies a করলি ওপেন সেটকে ওপেন সেটে ফুল ব্যাক করে এই ফুল ব্যাক করাই বলে তাহলে এটা ক্লোজ ওপেন in y comma d তাহলে কি ইমপ্লাই করবে this implies inverse y difference f এটা কি হয়ে যাবে if open in x d1 open in x হলো এবার এখানে কিছু নেই এখানে f inverse y minus f এইটা মানেই হচ্ছে বলে দিচ্ছি জিনিসটা কি আছে লেখ নাও আমি একটা জিনিস বলছি নাও বলছি তাহলে এটা ওপেন হয়ে গেল ঠিক আছে লেখ নাও f inverse y difference f এটাকে বের করো এটা যেটা লিখছে ওটা লেখ করছি এটা বলে লিখছি করব f inverse f equal x difference f inverse y difference এটা লেখা যায় খুব সোজা অ্যাকচুয়ালি এইটা মানে এইটা এটা হবে কি ঠিক তো এক এটাও লেখা যায় ওটাও লেখা এটাই লিখলাম একই জিনিস দুটো এবার যদি বলি ত্রিপুরা এলো নাই তো সেট সমান লাগানোর জন্য ছোটবেলায় যেমন করেছিলেন একই ব্যাপার করে দেখে দিতে পারেন এখান থেকে একটা এলিমেন্ট তুলি তো দেখাতে পারি দেখাতে হবে আর যদি করি দুটো সেট সেই সমান লাগানো এখান থেকে তুলে দেখে এখান থেকে গেল এখান থেকে তুলে এখান থেকে কি অনলাইনে ঠিক আছে তো তাহলে এখানে
থেকে ইমপ্লাই করবে একই জিনিস, তাহলে যেটা লিখেছিলাম ওইটা আগে লিখতে হবে x ডিফারেন্স f ইনভার্স f, তাহলে এটা হয়ে গেল f ইনভার্স y ডিফারেন্স। এটা কি সেট? এটা ওপেন সেট, তাহলে এটা কি সেট? ওপেন সেট, তাহলে f ইনভার্স f টা হয়ে গেল ক্লোজ সেট। বুঝতে বোঝা গেল? সো আমরা কি পাবো? x ডিফারেন্স f inverse f is open in x, d1, এটা বুঝতে পারছি x এর থাকে, তাই তো? তাহলে open in x, d1, consequently f inverse f is closed, এটা closed হয়ে গেল in x। তো বারবার বলছি এখানে মেন প্রমাণ কিন্তু a প্লাস b আর b প্লাস, তার উপর ভিত্তি করে সবগুলো জানি, ঠিক আছে? ওই জন্য পরীক্ষায় বেশিরভাগ সময় a প্লাস b আর b প্লাস এটা, আর ওইটাকে অ্যাপ্লিকেশন করে বাকি সমস্ত চলে। প্লাস কনভার্সলি ধরে নাও, এবার কন্টিনিউয়াস দেখাবো, তাই তো? Conversely, we suppose that conversely we suppose এ বুঝে নিলাম। তাহলে কি দিলাম? কন্টিনিউয়াস হলে ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে, এরপর ধরবো ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে, কন্টিনিউ রাখবো, তাই তো? তার জন্য কিছু নেই, আবার হচ্ছে ওপেন এর কনসেপশনটা কাজ, বুঝলাম? অনলাইনে বোঝা গেছে গো যারা সব আছো অবশিষ্ট? আচ্ছা, তাহলে কনভার্সলি we suppose that, তাহলে কনভার্সলি we suppose that কি ধরে নিচ্ছি যে for all closed sets capital F in y, d2 f inverse f is closed in x, d1। তাহলে কনভার্সলি কি ধরে নিলাম যে ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে। we have to show that f is continuous। আচ্ছা, এটাকে কন্টিনিউয়াস দেখানোর জন্য কি করব মাইতি? কি করলে হবে? খুব সোজা, বলো বল। ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে, এইটা থেকে যদি নিয়ে চলে আসতে পারি ওপেন সেটকে ফুল ব্যাক করছে, তাহলে এটা কন্টিনিউয়াস। মানে একটু আগে a ইমপ্লাইজ b আর b ইমপ্লাইজ a করলাম, মানে কন্টিনিউয়াস ইফ এন্ড অনলি ওপেন সেটকে ফুল ব্যাক করছে, তাই তো? তাহলে ম্যাপটা যদি ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে, যদি লিখতে পারি তার মানে ইমপ্লাই করছে ওপেন সেটকে ফুল ব্যাক করছে, তাহলে এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, চলে গেল তাহলে বলছি তোমাকে we have to put the remix content লিখেছিস? লিখেছিস অলরেডি? yes, let capital G, junior G নয়, capital G, let capital G be any open set f is continuous, ঠিক আছে? let capital G be any open set in x, d1, ওই লিখে দিলাম, এটা লিখে গেল না তাল কেন লিখে দিয়েছে এর করে সব থাকতো হলো। তাহলে তাহলে ক্যাপিটাল জি ডান দিক থেকে খুললাম যে কোনো ওপেন সেট, এবার যদি প্রমাণ করে দিতে পারি f ইনভার্স জি টা x এ ওপেন, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। then y difference c is a closed set in y, d, then y difference g is a closed set in y, d, তাই তো? প্রমাণে কি বলে দেওয়া আছে? ক্লোজ সেটকে
সেটকে ওপেন সেটে ফুল ব্যাক করছে হেন্স it is continuous অনলাইনে বোঝা গেছে অনেক তো ক্লোজড এর প্রমাণটা করার জন্য ওপেনের আইডিয়াটা কাজে লাগে ওই জন্য পরীক্ষার বিশ্বাস ওপেনটা দিয়ে যায় কেন কারণ ওপেনের উপর ভিত্তি করে সব ঠিক আছে আরে 10 ইয়ার্স কি বলছে পরে কি ইমপ্লাই সিটা পড়েছিল মানে এফ হবে এবারটা পড়েছিল কোন সালে পড়েছিল মনে নেই 21 22 বা কোন মানে তিনটে সালের মধ্যে একটা সালে পড়েছিল 21 22 কোন সাল সেটা আমার মনে নেই কোনটা পড়েছিল ওই যেটা পরেরটা আছে এফ অফ এ বার এরকম টাইপের একটা প্রমাণ করেছিল ঠিক আছে বেশ এবার চলে আসি তাহলে একটু কষ্ট করে পরের প্রমাণ যারা খুবই কম করতে ইচ্ছুক তারা শুধু a implies d b implies a আর a implies d b implies a তাতে কিছু পাওয়া যাবে ওর মধ্যে বলি ab যেটা both side বেশ এবার চলে আসি পরেরটায় এরপরে চলে আসি দেখ d implies e আমিও বলে যাবো বাকি গালিগুলো ছিল মানে d implies e টাই চলে আসে মানে ক্লোজ সেট প্রোভাইড করছে f of a বার মানে f of a তার বললাম আর সাবসেট এইটা দেখাতে হবে বলেছে ক্লোজ সেট প্রোভাইড করছে এই যে এভাবে মাথায় লিখে রাখো f of a তার বার নামের তো এটাই মানে তো আমি কি বলবো হ্যাঁ যেটা মানে সেটা দেবো হ্যাঁ অদিতি মানে বেশ চলে আসো তাহলে এইটা দেখ এইটা প্রমাণ করতে হবে ঠিক আছে আপনি দ্বিতীয় অদিতি দেবতা দেন আর দ্বিতীয় ওষুধ বেশ চলে আসো এইটা প্রমাণ করতে হবে ক্লোজ সেটে ফুল ব্যাক করছে এই যে অনলাইন ক্লোজ সেটে ফুল ব্যাক করছে এটা প্রমাণ করতে দীপেন্দু বোঝা যাচ্ছে তো বাবা হ্যাঁ স্যার এই প্রথম আমি ঠিকঠাক নামটা সবার সম্মুখে বললাম না তো আকাশ দীপেন্দু করে দীপেন্দু তাহলে ফর এনি প্রমাণটাই চলে আসে এনি এ সাবসেট এক্স তাই ক্লোজ সেটে ফুল ব্যাক করছে এই আইডিয়াটা কাজে লাগে কিভাবে করব খুবই সহজ যেভাবে করব যে কোনো সেটের ক্লোজার হলে ক্লোজ কিন্তু কোন সেটের ক্লোজ সেটকে ফুল ব্যাক করছে y এর ক্লোজ সেটকে x এর ক্লোজ সেট তাহলে এই কনসেপ্টটা যখন কাজে লাগে প্রথম ক্লোজ সেটের থেকে y নিতে একটু আগে যখন ওপেন সেটে ফুল ব্যাক করছে সেটাকে কাজে লাগিয়ে এটাকে কন্টিনিউয়াস প্রমাণ তখন প্রথম ওপেন সেটটা কোথায় কনসিডার করতে হয় তাহলে b ইনটু fx মাইনাস r এটা প্রমাণটা ঠিক হয়ে যাবে ঠিক না এখানেও তাই প্রমাণটা আলটিমেটলি করতে হবে কিন্তু আমি যে ক্লোজ সেটে ফুল ব্যাক করছি এটা কাজে লাগাতে চাই তাহলে আমি প্রথম ক্লোজ সেটটা করতে y তাহলে এইটা কার সাথে x তাহলে এর ইমেজ সেট নিটা সেই ইমেজ সেটটার ক্লোজার ইমেজ সেটটা কোথায় হয় y তার ক্লোজার মানে সেটা ক্লোজ সেট কোথায় হয় y ঠিক আছে চলো যখন এই a সাবসেট f of a তার ক্লোজার বোলপুরের ছেলেটা হয় আছে বাবা হ্যাঁ স্যার is closed in y e তাহলে যে কোনো সাবসেট অফ x f of a তার ক্লোজারটা সেটা ক্লোজড হবে কোথায় y ঠিক আছে তাহলে এবার ক্লোজ সেটে ফুল ব্যাক করো ইমপ্লাই করবে f ইনভার্স f of a তার ক্লোজার এটা is a closed set এটা ক্লোজ সেট হবে in x, d তাহলে কোথায় ক্লোজ সেট হবে x, আচ্ছা এই যে ক্লোজ সেটটা নিশ্চয়ই এর ভিতরে ঢুকে থাকে মানে এর ভিতরে এ ঢুকে থাকে কেন কারণ f of এটা কিন্তু কার ইমেজ
এ সেটের ইমেজ ক্লোজার মানে সেটটা আরো বাড়লো বা একই থাকলো কমবে না, তাহলে এই সেটটার ভিতরে এ ঢুকে আছে, তাহলে এইটা যখন ইনভার্স ইমেজ বুঝবো মানে এই সেটটা কার ইমেজ এফ হবে, তাহলে এই সেটটা যখন ইনভার্স ইমেজ বুঝবো সেটা কি এটা পুরোটা সেখানে কে ঢুকে থাকবে এ, তাহলে এইটা একটা ক্লোজ সেট ইন x, d1 কাকে কন্টেইন করে কন্টেইনিং এ, এ বোঝা গেল না এবার বলো দেখো না আপত্তি নেই যত বুঝে পাচ্ছি বোঝা গেছে খুব ভালো আছে ওকে এবার দেখ এটা কার সাবসেট দিস টলেন সাবসেট অফ ক্লোজার এবং এইটা হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট containing এটা smallest closed set containing a কাকে contain করে a কে contain তার মানে a কে ঘিরে বা a কে contain করে যে সমস্ত closed set আছে গুলি তাদের মধ্যে সবথেকে ছোট, তাহলে এইটা হচ্ছে সবথেকে ছোট closed set a কে contain আর এইটা একটা যে কোনো closed set পেলাম কাকে contain বাকি গল্পটা বুঝে গেছি কে কার সাবসেট এইটা এর সাবসেট তাই তো বুঝে গেল, তাহলে ওকে গল্প শেষ হয়ে যাবে হাবি যাবি অনেক প্রচুর লাইন লিখেছে এত লাইন লেখা কি হয় একবারে ডাইরেক্ট ওইটা লিখে দেবো therefore or this implies একবারে অনেকগুলো অত লাইন লেখা গোবিন্দ এটা হবে গোবিন্দ বলতে দিলে এটা হবে গোবিন্দ বলতে দিলে সবই হবে এটা হবে এটা কেন লিখতে পারলাম since closure of a is the smallest closed set containing সেটা smallest closed set containing বাকিটা হয়ে গেছে আবার এটা কি ইমপ্লাই করবে কি এটা কমে গেছে সবার বোঝা গেছে রে যারা আছিস জয়ার বন্ধু বিজয়া যদি বোঝা গেছে বিজয় ক্লাসমেট হ্যাঁ স্যার এ অবোঝা হচ্ছে না শর্ট বোঝা হয় কি অন বন্ধ হতে বোঝা গেছে বাবা অনেকদিন পর তোর মুখটা দেখতে ভালো আছে তো তোমাকে প্রজেক্ট দিয়েছে তো রাজ কলেজ তো আমি মানে ফিফথ সেমিস্টারে হতাম তো বিবেকানন্দ ফিফথ সেমিস্টার থেকে প্রথম পড়ালেখা নাই সেটা বিবেকানন্দ রাজ কলেজ অর্থনীতি টপ কলেজের ছেলে বুঝে নিলাম তোমরা সব অর্থনীতি 1 নম্বর কলেজের ছাত্র আর তোমরা সবাই 1 নম্বর মহিলা কলেজের ছাত্রী বর্তমানে এসেছে কি বলি বাংলা ঠিক বলেছি তো কলেজ বললে হবে না না যদি আমরা যাই হোক আসি এবার এখানে ফিরে প্রেসার ডি ইমপ্লাইজ কি করলাম এবার ই ইমপ্লাইজ কি করি চলো ডি ইমপ্লাইজ ই এবার চলো সি তাহলে দেখ ডিসকাশন পরের পার্টটা কি ধরে নিচ্ছি গোবিন্দ পরের পার্টে এইটা ধরে নিচ্ছি বুঝলি এইটা ধরে নিচ্ছি তাহলে ক্লোজ সেটকে ক্লোজ সেটে ফুল ব্যাক করছি দেখা
আগের মতো এই স্যান্ডউইচ যেমন করলি ইন্টিরিয়র ক্ষেত্রে যেমন করলি তো তারা কি খায় শুধু ওই জন্য একটা প্রসিডিওর করলে আরেকটা নিয়ে হয়ে যাবে ওপেন সেটের প্রমাণগুলো করলেই ক্লোজের প্রমাণগুলো হয় ওগুলো ইন্টিরিয়র নিয়ে করছে ওটা ক্লোজার নিয়ে করছে আরেকটা একই টাইপ ঠিক আছে তাহলে ইমপ্লাইজ দিয়ে দেখ এ ইজ ক্লোজড ইন ওয়াই ধরে নিলাম হলো তাহলে কি দেখাতে হবে এফ ইনভার্স এটা ক্লোজড ইন এক্স দেখা তাহলে আমাদেরকে এইটা দেখাতে হবে এই ফিগার পদ্ধতি কি নাও অনলাইনে করতে হবে এই ইনভার্স এটা দেখাতে হবে ক্লোজড ইন এক্স কমা টি তাহলে যদি ক্লোজ দেখাতে হয় তার মানে আমাদের এই জিনিসটা দেখ একসে প্রচুর বলেছি এই কেন করছি না কেন বলে বলে আমি আমার ডিমোটিভেটেড হয়ে গেছি এই ফার্স্ট সেমিস্টারের ছেলেগুলোকে তখন বললাম এই পর আর একটা পরীক্ষা এক বছর হচ্ছে তাহলে কি করবো আমিও ডিমোটিভেটেড হয়ে গেছি সেমিস্টারের পরীক্ষা ইয়ারে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বন্ধ হয়ে যাচ্ছে ভগবানই জানিস এই ছেলেগুলো দুটো যদি এক মাসের অন্তরে পরীক্ষা হয় ভালো পরীক্ষা দিতে পারে এটা ক্লোজ ঠিক ওয়াই করে না তাহলে ক্লোজ হলে কি হবে ইমপ্লাইড অলরেডি এবার সমান তো এবার ইকুয়াল টু এবার দেখ কি ওয়াই কমান ওই আশা নিয়ে তো আমরা বেঁচে আছি যেহেতু আমাদের এত দূর তাই বললে হবে সবই ইউনিভার্সিটি খারাপ বললে কথা বললে তার পাশে এগুলো খারাপ বলে সবাই খারাপ দেখো এটা ক্লোজ ইন ওয়াই তাহলে ইনভার্স করতে এ হবে ইন ওয়াই কমা ডি এবার দেখ তাহলে কি করব এর পরের প্রমাণটা দেখো কি কাজে লাগাবো এই আইডিয়াটা দেখ ওই আইডিয়াটা কাজে রাখবো এফ অফ ক্লোজার হবে সাবসেট অফ এফ হবে টোটাল ক্লোজার ঠিক আছে এখানে একটা লাইনে চলে আসে কি করছে ইমপ্লাই করছে এরপর দেখ এটাকে লিখছে কি হবে এটা লেখাটা স্টাইলটা দেখা এইটা মানে কি ঠিক আছে তাহলে তার ক্লোজার মানে ক্লোজার এইটাকে কি ঠিক আছে তো তাহলে এইটা কি করলো দেখ এই যে জিনিসটা তাহলে এইটা কার সাবসেট এইটা সাবসেট এবার এই ফর্মুলাটা তাহলে এখানে কি পাবো দেখ তুমি তো বোঝা যাচ্ছে বাবা তোমার সমস্যাটা বলবে এটা সাবসেট অফ এইটা স্পেস করছে এই দুটো স্পেস এর মধ্যে এই ফর্মুলাটা কাজ করে তাহলে f অফ a ইনভার্স স্পেস এটা কার সাবসেট অফ এই যে টোটাল ক্লোজার তাহলে f অফ a ইনভার্স এটা কিন্তু হবে টোটাল কি ঠিক আছে তো মাইতি আচ্ছা বলে তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে দেখো তারপরেরটা দেখো আচ্ছা বাই কি বাই ইটা হবে না ই মানে ইটা এইটা কি করে পেলো এই জিনিসটা পেলো অ্যাকচুয়ালি এখান থেকে এই প্রমাণটা পরীক্ষা করেছিল মানে একটু এই জায়গাটা একটু ঠিক আছে বোঝা যাচ্ছে তো ওখান থেকে কি করলো দেখো ইমপ্লাই করছে দেখো তাহলে এইটা কার সাবসেট করেছে এরপর এইটা সাবসেট অফ করেছে ক্লোজার অফ সাবসেট কেন নিয়েছে সমান কেন নেই আমার কোশ্চেন নেই আমার কাছে মানে একটাই কোশ্চেন সমান কেন নেই সমান কেন সাবসেট কেন দেখো সমান ভাবা চলবে না এই কারণে কেন ভাবাটা উচিত নয় বলি কেন সমান ভাবা উচিত নয় বলে কে বলবে অনলাইনে কে বলবে কেন সমান ভাবা উচিত নয়
হ্যাঁ এইটা সাবসেট দিয়েছে একটা কনসেপ্ট থেকে যে এ সাবসেট বি হলে ক্লোজার হবে সাবসেট ক্লোজার হবে ঠিক আছে কিন্তু এখানে আমার বক্তব্যটা এটাই যে f অফ f ইনভার্স a অ্যাকচুয়ালি সমান a না সাবসেট a কোনটা অ্যাকচুয়ালি ঠিক সাবসেট এর অ্যাকচুয়ালি সমান বলা যাবে সমান বলাটা সাবসেট এটা অ্যাকচুয়ালি এবার সেখান থেকে কি করলো এইটা জিনিসটা করছে দেখ সেখান থেকে এটা কি করলো দেখ যে পার্টটা নিচ্ছে তাহলে এটা সাবসেট এবার a সাবসেট কি হলো এবার সাবসেট সমান কেন হবে বলে সাবসেট তো ম্যাপিং এর ডেফিনেশন দেয় কেন সমান হবে হ্যাঁ বাই ম্যাপিংটা বাইজেক্টিভ সমান হবে সমান বলবি অনলাইনে কারো কোনো কিছু বলা আছে বলতে পারো সাবসেটটাই অ্যাকচুয়াল হাউস সমানটা সব হাউস সাবসেটে কি এখানে প্রিজার্ভিং প্রপার্টির কিছু কাজে লাগছে হ্যাঁ প্রিজার্ভিং প্রপার্টি কিছু কাজে লাগছে এখানে প্রিজার্ভিং প্রপার্টি বাইজেক্টিভ না প্রিজার্ভিং প্রপার্টি কাজে লাগছে এখানে সেই জন্য হচ্ছে না ওই এক্সটাকে f অফ a থেকে তুই দেখে না সমান হবে না সাবসেট তুই এক্সটা a তে থাকলে কি করে বলবি এক্সটা কি এরকম আকারে দেখা যাবে না এটা তো সাবসেট এটা সাবসেট a হলে a সাবসেট b হলে এবার সমান কি সবসময় লেখা যাবে প্রপার্টিটা সাথে সাথে করবো না প্রিজার্ভিং প্রপার্টি এখানে প্রিজার্ভিং প্রপার্টিটা কাজে লাগবে কি বলছিস বলো কি বলবে সমান কি করে বলবে সাবসেটটা হয় তো আর এটা কেমন সাবসেটটা একদম কনফার্ম কোনো আটকা দাও সমান কি সবসময় হয় বলে যাবে যদি ডোমেইন সেট এ হয়ে যায় আর ম্যাপিং যদি বাজে কি না হ্যাঁ তাদের সমান হবে কি করে সমান আরে শেষ তো দুটো আছে তোর হোস্টেলের ব্যাপার নেই তো হোস্টেলের ব্যাপার নেই তো তাহলে এটা পেলাম তাহলে এটা সাবসেট এবার হলো এবার এখান থেকে কি ইমপ্লাই করছে দেখো এখান থেকে কি ইমপ্লাই করছে আচ্ছা এবার সমান আমার এ আমি প্রথমে ধরেছিলাম এবার শুনে তাহলে এফ অফ এটা কি ইমপ্লাই এফ অফ এফ ইনভার্স এ তার ক্লোজারটা সাবসেট কম্প্যাক্ট তো তোমার পুরো চলে গেছে কম্প্যাক্ট করে ওটা মোবাইল কি করব কম্প্যাক্ট এর কম্প্যাক্টের সাথে কোনো সম্পর্ক কম্প্যাক্টের সাথে কি সম্পর্ক এটা হলো এইটা হবে এইটাই সাবজেক্ট এ সাবজেক্ট কি হলে এফ মার্কস এ সাবজেক্ট আর গোবিন্দ তুমি এত তুমি জানো আচ্ছা এইটা আমার গোবিন্দ কাজ যে কোনো সেট তার ক্লোজারের সাবসেট আছে কোথায় কি পেলাম কারণ এফ মার্কস এটা ক্লোজ থাকে লেখা আছে আমার মনে হয় সাবসেট লেখাটাই বেটার আমি বুঝতে পারলাম না ওই জায়গাটা ওই লাস্ট লাইনের আগে লাইনটা বুঝতে পারলাম না ইকুয়াল টু কেন হওয়া সাবসেটটা কি করে ইকুয়াল চলে এলো হঠাৎ করে কি সাবসেটটা কি করে হঠাৎ করে ইকুয়াল চলে এলো আমি বুঝতে পারলাম না ওই জায়গাটা ওই লাস্ট লাইনের আগে লাইনটা সাবসেটটা কি করে হঠাৎ করে হলো মানে এফ অফ এক্স সাবসেট এফ অফ বি
না না আমি তো ঠিক আছে সে আপনি যা খুশি লিখুন, কিন্তু আমি বুঝতে পারলাম না লাস্ট লাইনটার আগে লাইনটা ডেফিনেশন করবি আগে সাবসেট কি করে হয় না সে আমি পড়ে সমান হলে তো সাবসেট হবে সাবসেট ঠিক আছে ওটা বুঝতে পারলি না এদিকে সমানটা কি করে বুঝতে পারলি তুই কি ধরনের পাবলিক আমি সেটা বুঝতে পারলাম না কোথায় লেখা আছে আমি তো বুঝতে পারি না কোনো বইতে লেখা নেই ওটা সাবসেট থেকে সমান হলে বুঝতে পারে গেছে তাহলে সাবসেট হলে বুঝতে পারে তাহলে সাবসেট না হলে সমানটা কি হলো না আমি সেটা বলিনি, আমি বলছি যে লাস্ট লাইনে আগের লাইনটা সাবসেট থেকে কি করে আপনি ইকুয়াল লিখলেন সেটা আমার কাছে প্রশ্ন। কি বলছিস তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি যে লাস্ট লাইনের আগের লাইনটা কি করে যে ইকুয়াল লিখলেন দ্বিতীয় লাইনটা। হ্যাঁ 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 ওইটা আমি কি করে লিখলাম বুঝতে পারলাম। এইটা থেকে কিছু লিখলাম হ্যাঁ হ্যাঁ এইটা থেকে কিছু লিখলাম ভাই বল এটা থেকে কিছু বলছি এই লাইনটা থেকে কিছু লিখ যদি এরকম হয় x1 b হবে কিরে ওরে এইটা এর সাথে এটাও এর সাথে তখন হচ্ছে প্রমাণ হবে এই গেছে তো চলো প্রমাণ হয়ে গেল গল্প শেষ শোনো একটা সালে পড়েছিল প্রমাণ বইয়ে পড়ানি আমি কই দিচ্ছি এখানে তো দেখো তো কোনটা লিখবি শোন আমি বলে দিচ্ছি ওই 122 পাতা পাতা মিলবে কিনা জানি না 4-1-11 এরটা দুবার সালে পড়েছে আমি লিখে দিচ্ছি যে কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন ইজ কন্টিনিউয়াস এখানে ফুল ব্যাকের আইডিয়াটা কাজে লাগিয়ে করো এইখানে আমরা যেটা করি হচ্ছে a ইজ ইকুয়াল টু যখন b দেখায় সাপোজ a ইজ ইকুয়াল টু যখন b দেখায় একটা সেট সমান 11 লেখা আছে স্যার আমি একটা কথা বলছি স্যার ও স্যার 4-1-11 সবার লেখা আছে আরে যদি কেউ অত না লিখলেও স্টেটমেন্টে এরকম লিখে নাও অর বি স্টেটমেন্টে এরকম লিখে নাও তো কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস ইজ কন্টিনিউয়াস কোন ঝামেলা ওটাই সব হ্যাঁ করো কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস ইজ কন্টিনিউয়াস এটা সালে পড়েছিল দুবার কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস ইজ কন্টিনিউয়াস পরীক্ষার সময় এইসব স্টেটমেন্ট দিয়ে দিতে পারে অথবা পরীক্ষার সময় তিনটে স্পেস উল্লেখ করে দিতে পারে এক্স ওয়াই জেড কোন দিকে বলতে থাকতে আমি আসছি লেফট থেকে এলে কি করে দিই গলার চোটটা মারা ইউজ করে বলি d1 then x comma d x1 comma d1 then x1 comma d1 comma x2 comma d2 and x3 comma d3 and x3 comma d3
B3 metric spaces. B3 metric spaces. আচ্ছা B3 metric spaces. And F map x1, d1 to x2, d2, comma G map x2, d2 to x3, d3. B2 continuous function. B2 continuous function. We prove that G compose A map x1, d1 to x3, d3 is also continuous. Is also continuous. x1, d1 to x3, d3 is also continuous. আর বলুন শুনতে পাইনি বলছি অসুবিধা হচ্ছে আর 0.5 বলুন হয়তো